এখন আমার আরো বেশি ছিল, আমি বাছুর বিক্রি করি, আমার একটা করে বাছুর কতগুলো 50,000 40,000 এরকম হয়। তো আমার ঘরে সরে গরু বিক্রি করলে প্রায় 2 লাখের কাছাকাছি আসে। আমাদের তো চাকরি বাকরি নাই, একটা চাকরি নিতে গেলে আজকের বাজারে অনেক টাকার প্রয়োজন। তো আমার ওই টাকা দিয়ে গ্যারান্টি নাই চাকরি হবে কি হবে না। 40-50 হাজার একটা বাছুর কিনা যায়, এই বাছুরটা যদি 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে একটা বাছুর দেবে, আল্লাহ যদি তার তৌফিক ভালো দান করে, যদি একটা বকনা বাছুর হয় তো গুটি ফিট, সেই কপাল। আরে জাতীয় সে উন্নতি, নিজে উন্নতি, এটাই তাদের কাছে আমার একটাই বাণী, বেকার সময় না নষ্ট করে কর্মে আসো, উন্নতি হবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আচ্ছা, মানুষ কেন গরু পালন করে এই বিষয়টা বুঝতে হবে, দেখতে হবে আসলে গরু পালন করার কারণটা কি। তারই তথ্য নেব আজকে এক পারিবারিক খামারি ভাই, প্রান্তিক খামারি ভাই। আসুন তার মুখ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমি শুনলাম আপনার বাড়িতে নাকি নতুন মেহমান আসছে। জি, এইটা সেটা নাকি? হ্যাঁ নতুন। এটা কি জাতের? এটা হলো বেঙ্গল জাতের। আচ্ছা, এটা কি এরে হয়েছে না বকনা হয়েছে? এটা হলো ইড়ে বাছুর হয়েছে। মানে আমি যে আজ কি বলে যে আমার খুশিটা অনুভূতি করবো, এটা যে বলার মতন নয়। যে আমার ইড়ে বাছুর খুব কম হয়, শুধু দামুর বাছুর হয়। আজ আমার এই গরুটা ইড়ে বাছুর হয়েছে, আমার যে কি খুশি, এটা একজনের যারা গরু পালে, যারা খামারি, তারাই বলতে পারবে যে গরুর খুশিটা কিরকম। একটা 1 ঘন্টা হবে না। আপনি যত দ্রুত পারেন একটা শাল খাওয়াইতেন। হ্যাঁ, শাল খাওয়ালে একটু। আর এটাকে কৃমিনাশক দিবেন কবে, মানে কৃমির ওষুধটা দিবেন কয়দিন পর, এটা কি জানেন? এটা আমি ওই ডাক্তার থেকে অনেক সময় ডাক্তারকে বলি করে 1 মাস পর। 1 মাস পর বলে যদি আবহাওয়া খুব যদি গরম থাকে, তাহলে যদি আবহাওয়া ঠান্ডা হলে তখন কৃমিনাশক দিতে হবে। গরমের সময় দিলে বাছুরটা ক্লান্ত হবে, অসুস্থ হবে। আচ্ছা, 1 মাস দেরি করার দরকার নেই, আপনি 15 দিনের মাথায় দিয়ে দিবেন এবং আবহাওয়া যখন গরম কম থাকবে তখন দিবেন এটা। আচ্ছা, এই গরুগুলো আপনি কেন পালন করবেন এটা বলুন তো। এই গরুগুলা পাললে আমার অনেক সুবিধা আছে। কি সুবিধা আছে? যেমন আমার কিছুদিন আগে আমার টাকার প্রয়োজন ছিল, আমি একটা গরু বিক্রি করে আমার এই অভাবটা আমি পূরণ করলাম। আচ্ছা, কয়টা গরু ছিল আপনার এর আগে? এখানে আমার গরু ছিল 8টা। আচ্ছা, 8টা গরুর মধ্যে 5টা আছে, আমি 3টা কিন্তু বিক্রি করেছি। আচ্ছা, 3টা বিক্রি করছি। আমার কিন্তু যেটা প্রয়োজন ছিল ওই 3টা বিক্রি করে আমার প্রয়োজনটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, এটাই আমার লাভ। এই গাভীটা এর আগে কয়টা বাচ্চা দিয়েছে? 3টা বাচ্চা দিয়েছে। এটা ধরা 3টা। আচ্ছা, ওই দুটো কি করছিল? ওই দুটার মধ্যে একটা আছে এটা। আচ্ছা, আরেকটা আছে ওইদিকে। আচ্ছা, ওটাতে আমি বীজ দিছি। আচ্ছা, এটা দুধ কত দেয়? দুধ বলতে আমরা কিন্তু দুধ বিক্রি করি না, যেটা দুধ হয় বাছুরেই খায়, এতে আমার বাছুরটারই লাভ। আচ্ছা, নিজের খাওয়ার জন্য রাখেন না? নিজের যদি যখন প্রয়োজন একটু হয় তখন নিয়ে খায়, তাছাড়া এমন কোনো বিক্রি করা বা কোনো কিছু না আমার। কারণ ওই দুধটা বিক্রি হচ্ছে আমার বাছুরটারই দাম বেশি, বাছুরটার দুধ খেলে আমার টাকাটা বেশি দিবে। আমি যদি একটা গায়ের দুধ বিক্রি করি 4,000 বা 5,000 টাকা পাবো, কিন্তু আমার বাছুরটা যদি আমি ওই দুধটা যদি আমি 1 বছর পর্যন্ত খাওয়াই, তাহলে আমার বাছুরটা 50 থেকে 60-70 হাজার টাকা দাম আসবে। তাহলে আমার 5,000 টাকা, তাহলে আমার তো 20-30 হাজার লস হয়ে যাবে। এটা বকনা তো? জি, বকনা। হ্যাঁ, এর বয়স একটু বেশি হয়েছে, কারণ আমার ওই গরুটার 6 মাস গাব নষ্ট হওয়ার পরে নষ্ট হয়েছে। এই গরুটার বয়স প্রায় 15 মাস হয়ে গেছে। 15 মাস বয়স। তো এটা কবে হিট হবে বলে আপনার মনে হচ্ছে? এখানে ডাক্তারকে বলছি যে 18 মাস, যদি 18 মাস থেকে 20 মাসের মধ্যে গাব আসে তো 15 মাস, এখন 3 মাস বাকি আছে। তো এখন সবই আল্লাহ দিচ্ছে। আল্লাহ যদি। এটা কি গরু? এটা হলো দেশি গরু আমাদের। এটা কি আপনার কিনা গরু? হ্যাঁ, আমার কিনা গরু। আচ্ছা, কত থেকে কিনছিলেন, কতদিন আগে? এটা কিনছিলাম, এটা মনে করেন যে 1 বছর আগে কিনছিলাম। আচ্ছা, এটা মাত্র 25,000 টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা, এটা কি বাচ্চা দিয়েছে এর আগে? না, না, বাচ্চা দিবে। দেখেন এখানে গাব আছে, গাব আছে। আচ্ছা, এটার কয় মাসের গাব আছে? এই 8-10 দিনের মধ্যে এটাও এক হবে। আচ্ছা, কি জাতের বীজ আছে? না, সাত দেখা আছে? না, এটা 60 টাকা আছে, দেশি 60 টাকা আছে। গরু বাচ্চা যেহেতু ছোট গরু 60 টাকা আছে। আচ্ছা, আর এই পরে দেখতেছি ওটা কিনছি 29,000 টাকা দেয়। ওটা তো বকনা। হ্যাঁ, বকনা। ওটা 29,000 টাকা দিয়ে কিনছি। ওটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? ওটাতে আমি প্রথমে বীজ দিছি। বীজ দেওয়ার কারণে ডাক্তারের বীজ কনসেপ্ট করে না, তখন ডাক্তার বলছে যে আপনি একটু আনিয়া দেখেন, সার দেখান। তো সার দেখার পর প্রায় মাস হয়ে আসছে, এখন আল্লাহ ভরসা, এখন দেখি কি হয়। ঋতুচক্র কতদিন এটা জানেন তো? গরু 18 দিনের মধ্যে ঘরে। 21 দিনে। 21 দিনে যদি 21 দিন পর দেখেন হিট হচ্ছে, তাহলে বুঝবেন হয় নাই। হ্যাঁ, আর না হলে ভেবে নেবেন আপনি 50% বা 60% হয়ে গেছে। এই সবার শেষে দেখতেছি লাল গরুটা, এটা কি অবস্থা বলেন তো? এই গরুটারও আমি এখানে বীজ দিছি এখানে। আচ্ছা, এই গরুটার বীজ দিছি 1 মাস হয়ে গেছে। 1 মাসের মধ্যে আবার আর গরু চক্র এখন ঘুরে নেই। ডাক্তার বলছে 3 মাস পর চেক আপ করলে একটু ভালো হয়। এই গরুগুলো আমাদের যেহেতু খড় আছে, আমাদের নিজেরই খড়,
কিনতে তো হয় না, আমার নিজের খড় আচ্ছা খড় দেয়। আর আমি 8 শতক মাটিতে ঘাস লাগাচ্ছি। আচ্ছা। আগে দেশি ঘাস ছিল, এখন হাইব্রিড লাগাচ্ছি, কয়েকদিন আগে ঘাটছে তার মানে খড় আর ঘাস আপনার বাড়ি। বাড়ির। আচ্ছা, আর কি খাবার দেন? আর খোল যেটা, সেটা আমি নিজে শস্য আবাদ করি, নিজে সরিষা আবাদ, শস্যার তার আমি খাই, ওই খোলটা আমার গরু খায়। আচ্ছা এটা আমার একটা লাভ। আচ্ছা, আর কি খাবার? আর এর মধ্যে আমার লবণ থাকে, আবার ভুসি আছে, আবার মনে করেন যে একটু ওই গরুকে মোটা তাজা করেন, একটা মোটা জাতের ফিট আছে, ওটা একটু খাওয়াইলে গায়ের দুধ ভালো নামে, ওরা খাওয়ায়। কতটুকু খাবার? ওরা আমি বেশি, আমার ছোট একটা বাড়ি আছে, অল্প স্বাভাবিক খায়, একবারে না লাভ হয়, তাই? কারণ আমার তো সবকিছু বাড়ির। আচ্ছা আমার কিছু ভুসি আর একটু ফিট কিনতে হয়, তাছাড়া সবকিছু আমার বাড়িরই। আমি যদি এই জিনিসগুলো না খাই, আমার জিনিসটা নষ্ট হতো। আচ্ছা, বছর শেষে আপনার কেমন আসে মনে হয়? বছর শেষে আমার যদি আমি গরু বাছুর যেটা বিক্রি করি, বাছুর এখন আমার আরো বেশি ছিল, এখন বাছুর বিক্রি করি, আমার একটা করে বাছুর কতগুলো 50,000 40,000 এরকম হয়। তো আমার ঘরে সরে গরু বিক্রি করলে প্রায় 2 লাখের কাছাকাছি আসে। অসুখ বিসুখ হলে বলতে আমরা একটা পল্লী চিকিৎসক আছে, মানে পল্লী চিকিৎসক আমাদের, কিন্তু সরকারি না, পল্লী চিকিৎসক, তাকে ফোন দেওয়া মাত্র আসে। এই কিছুদিন আগে গরুর খুরায় ভ্যাকসিন ছিল, প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন দিচ্ছে, যেটা গাব ছিল 2টা গাব বাদে যেটা গরু ছিল তাদের আমি 50 টাকা করে নিছি ভ্যাকসিন দেওয়া। টিকা দেন তো সব? হ্যাঁ ঠিক আছে, সব দেয়। আর বছরে কয়বার আপনি কৃমিনাশক দেন? কৃমিনাশক যেমন আমার গাব যখন এই গরুটা আছে, এটা প্রায় 3 মাস হবে, তখন একটা কৃমিনাশক ওষুধ খাওয়াবো, তাহলে আমার গাবটা তাড়াতাড়ি আসবে। আবার গরুটা যখন গাব হয় 4 মাস বা 3 মাস এরকম গাব আছে, কতগুলো 41 দিনও হয়, তবে 2 মাস পর গাব দিলে ভালো হয়। আবার যখন বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, মানে গাব থাকে, তখন 4 মাস পরে আবার কৃমিনাশক পারবে না। তারা যদি একটা গরু যদি কিনে, যাতে পুঁজি কম, একটা যদি গরু কিনে, এই গরুটা যদি আমি প্রথম যখন গরু কিনছিলাম মাত্র 50,000 টাকা দিয়ে গরু কিনছিলাম, এখন আমার গরুগুলো যদি বিক্রি করি, আমার একটা গরুর দাম 50,000, তার বদলে এগুলো লাভ, এটা আমার লাভ। আমি যদি এটা যদি আমি দেই, আমার এই মানে 1 2 3 4টা, এই 4টা করে আমার লাভ। তো 50 করে হলে আমার 2 লাখ টাকা আমার বাড়িতে আছে। শুরু যদি তাদের টাকা পুঁজি অল্প হয়, তারা ছোট একটা বাছুর কিনবে, অল্প 30 40 এরকম ছাড়া হবে না, 20 25 দিয়ে বাছুর কিনলে এটা ছোট হয়ে যাবে। এই বাছুর বড় করে যদি খামার বড় করে, তো অনেক সময়ের প্রয়োজন আছে। 40 50 দিয়ে একটা বাছুর কিনা যায়, এই বাছুরটা যদি 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে একটা বাছুর দেবে, আল্লাহ যদি তার তৌফিক ভালো দান করে, যদি একটা বকনা বাছুর হয়, তো গুটি ফিট, সেই কপাল, আড়ে জাতীয় সেই ফিট। তাহলে যদি একটা কিনছে 2টা হলো, তাহলে একটা গরু কিনছে যদি 40 দিয়ে, তার যদি বকনা বাছুর হোক বা আড়িয়া বাছুর হয়, সেটা যদি 50-60 হাজার টাকা, তাহলে মানে 40 দিয়ে কিনে 50, এখানে আমার 50,000 লাভ হয়ে গেল। তাহলে এভাবে যদি প্রজেক্টটা শুরু করে, এক সময় দেখবেন যে তার অনেক, মানে তার অভাব থাকবে না, কার কাছে টাকা চাইতে হবে না, গরু তার পালেই অনেক উন্নতি হবে। সে গরু না, গরুর সঙ্গে হাঁস পালবে, বকরি পালবে। যেমন আমি হাঁস পালি, 100 করে হাঁস পালি, এটা কিন্তু আমার বাড়তি কামাই। আমার ছাগল আছে, আমার ছাগল থেকে আমি কমপক্ষে ইনকাম আছে, সেখানে শোক আবাদ করতেছি, এটাই আমাদের লাভ। আমাদের তো চাকরি বাকরি নাই, একটা চাকরি নিতে গেলে আজকের বাজারে অনেক টাকার প্রয়োজন, তো আমার ওই টাকা দিয়ে গ্যারেন্টি নাই চাকরি হবে কি হবে না। আর আমি একটা গরু যদি কিনি, এটা আমার নিজস্ব পার্সোনাল থাকে, এখানে কোনো লস নাই। আমি যদি এরকম যদি 2-4 বছর যদি কিছু করি, তাহলে ইনশাল্লাহ আমার অনেক অনেক হয়ে যাবে। না, শেষে আমি একটা কথা বলতে চাই, যে যাই যুবকেরা আছে, তারা শুধু অযথা সময় নষ্ট না করে কর্মের মধ্যে আসুক, তারা জীবনে উন্নতি করবে, জাতীয় উন্নতি, নিজে উন্নতি, এটাই তাদের কাছে আমার একটাই বাণী। বেকার সময় না